অজয় এবং রিনা কোটিপতি ছিল। যখন তারা বাড়ি আসে তো দেখে যে তাদের বাচ্চা সিমরান কিডন্যাপ হয়ে গেছে। অজয় তখনই ডিটেকটিভ মেহুলকে ফোন করে দেয়। সে সময় বাড়িতে কে কে ছিল? তো অজয় মেহুলকে বলে যে তখন বাড়িতে কুক, গার্ড এবং ওয়াচম্যান ছিল। আপনারা কোথায় ছিলেন যখন রাতে সিমরান কিডন্যাপ হয়েছিল? স্যার, আমি তো কিচেনে খাবার বানাচ্ছিলাম। স্যার, আমি তো সিমরানের রুমের বাইরে পাহারা দিচ্ছিলাম। আমি তো আমার গেটে দাঁড়িয়েছিলাম। আমি তো কাউকেই দেখিনি সিমরানকে নিয়ে যেতে। এই সিমরানের জানলার কাছে কোনো সিকিউরিটি আছে? না। মেহুল তখনই সেই জানলাটার সিসিটিভি ফুটেজ চেক করে। তো ফুটেজে সিমরান তো দেখা যায় না, কিন্তু তার চিৎকারের আওয়াজ আসে। রাত প্রায় 2টোর সময় সিমরান কিডন্যাপ হয়। মেহুল পুরো কেসটাকে খুব ভালো করে অ্যানালাইজ করে এবং বুঝে যায় যে এই কিডন্যাপিংটা কে করেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? কিডন্যাপার হলো কুক। রাতের বেলা 2টোর সময় কিচেনে রান্না কি করে? সে মিথ্যা কথা বলছে। মেহুল তাকে জিজ্ঞাসাবাদ করে, তো সে সত্যি বলে দেয় এবং সিমরানকেও পেয়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। রাহুল তার 3জন বন্ধু মোহিত, রমেশ এবং সোনুর জন্য একটা খুব সুন্দর পেন্টিং বানায়। যখন তারা পেন্টিং দেখার জন্য তার বাড়ি পৌঁছায় তো রাহুল নিচে পড়েছিল এবং তার পেটে চাকু ঢোকানো ছিল। এটা দেখে 3জনে খুব জোরে চিৎকার করে। তখনই সোনু ডিটেকটিভ মেহুলকে ফোন করে রাহুলের বাড়ি ডেকে নেয়। তোমাদের 3জনের মধ্যে লাশটাকে সবচেয়ে প্রথমে কে দেখেছিল? আমরা 3জন লাশের কাছে একসাথে এসেছিলাম। ঠিক আছে, রাহুলের মার্ডারের সময় তোমরা কোথায় ছিলে? স্যার, আমি আমার বউয়ের সাথে রেস্টুরেন্টে ডিনার করছিলাম। স্যার, আমি আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। স্যার, আমি আমার গার্ডেনে আমার বাচ্চাদের সাথে খেলছিলাম। মেহুল 3জনের কথা শোনে এবং বুঝে যায় যে খুনি কে এবং কে মিথ্যা কথা বলছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মোহিত বলে সে গার্ডেনে ছিল এবং সে সাদা জুতো পরে আছে এবং সেটা চকচক করছে। বাগানে জুতোতে কিছু না কিছু নোংরা লাগা উচিত ছিল, কিন্তু জুতোর কোনায় দেখো সবুজ রং লেগে রয়েছে, অর্থাৎ খুনি মোহিত। মেহুল তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। একবার 5জন বন্ধু সুরেশ, মহেশ, করিমা, পাপ্পু এবং সোনাম পাপ্পুর বাড়িতে পার্টি করছিল। তখনই তাদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। সবাই ভয় পেয়ে যায় এবং তখনই ডিটেকটিভ মেহুলকে ডেকে নেয়। ডিটেকটিভ মেহুল সবাইকে জিজ্ঞাসাবাদ করে, এ যখন উপর থেকে পড়ে তখন তোমরা 3জন কি করছিলে? স্যার, আমি আর পাপ্পু হলে বসে টিভি দেখছিলাম। স্যার, আমি কিচেনে খাবার বানাচ্ছিলাম। স্যার, আমি তো ওয়াশরুমে ছিলাম। মেহুল 4জনেরই কথা শোনে এবং বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে এবং কে সোনামকে ধাক্কা দিয়েছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? মেহুল গরিমাকে ধরে ফেলে, কারণ সেই সময় গরিমা কিচেনে কাজ করছিল এবং তার হাতে দেখো হলুদ লেগে রয়েছে এবং সেম হলুদের দাগ সোনামের জামা কাপড়ে লেগে রয়েছে, অর্থাৎ গরিমায় তাকে ধাক্কা দিয়েছে। মেহুল তাকে জেলে ভরে দেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। 4জন বন্ধু সোনু, মনু, বিকাশ এবং দীপ পাহাড়ে ক্লাইম্বিং করতে যায়। তখনই দীপের খুন হয়ে যায়, কিন্তু কেউ জানতো না যে দীপকে কে মেরেছে। বিকাশ ডিটেকটিভ মেহুলকে ফোন করে ডেকে নেয়। কিছুক্ষণ পরে ডিটেকটিভ মেহুল সেখানে চলে আসে। মেহুল সিনটাকে ভালো করে অবজার্ভ করে। তাহলে একে বিষাক্ত ছুঁচ ফুটিয়ে মারা হয়েছে। মেহুল বাকি 3জনকে কাঠি তুলতে বলে এবং তার সাথে আসতে বলে। সবাই কাঠি তোলে এবং লাইন দিয়ে আসতে শুরু করে। মেহুল ভালো করে 3জনকে দেখে এবং বুঝে যায় যে কে যে দীপকে মেরেছে। কিন্তু তোমরা কি বুঝতে পারলে? সোনু এবং মনু কাঠিটাকে ডান হাতে ধরেছে, যেখানে বিকাশ কাঠিটাকে বাঁ হাতে ধরেছে। এটা দেখে মেহুল তখনই বুঝে যায় যে বিকাশ খুনটা করেছে, কারণ দীপকে চুঁচটা বাঁ দিক দিয়ে ফোটানো হয়েছিল আর এটা বাঁ হাতেই কেউ করতে পারে। আর এই সবের মধ্যে বিকাশ লেফটি। মেহুল তাকে জোরে একটা থাপ্পড় মারে এবং তাকে জেলে ভরে দেয়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। ভারতের একটা বিখ্যাত মিউজিয়াম থেকে একটা এশিয়ান আর্টিফ্যাক্ট চুরি হয়ে যায়। ডিটেকটিভ আলিয়া এবং জয়া এই কেসটাকে সলভ করার জন্য সেখানে পৌঁছে যায়। তারা একটা নোট পায়। আমি ধারালো কিন্তু ছুরি নই, আমি লেখার কাজে আসি, কিন্তু আমি পেন নই। বলো আমি কে? এই ধাঁধার উত্তর পেন্সিল। মিউজিয়ামের ড্রয়িং সেকশনে চেক করি। আপনি তো জিনিয়াস, আলিয়া। ড্রয়িং সেকশনে আলিয়া এবং জয়া একটা পেন্সিল পায়, যেখানে আরেকটা নোট তারা পায়। আমি মুখ ছাড়াই বলি এবং বিনা কানেই শুনি। আমার কোনো শরীর নেই, কিন্তু হাওয়ার সাথে আমি বেঁচে যাই। বলো আমি কে?
এই ধাঁধার উত্তর ইকো। আমার মনে হয় আমাদেরকে ইকো চেম্বারে যাওয়া উচিত। তুমি আমার মতো ইন্টেলিজেন্ট জয়া। ইকো চেম্বারে তারা একটা অডিও রেকর্ডিং পায়, যার মধ্যে পরবর্তী ধাঁধা থাকে। আমি বেঁচে নেই কিন্তু আমি বড় হই। আমার কাছে ফুসফুস নেই কিন্তু আমার হাওয়া দরকার। আমার কাছে মুখ নেই কিন্তু আমি ডুবতে পারি। বলো আমি কে? এই ধাঁধার উত্তর আগুন। আমাদেরকে মিউজিয়ামের ফায়ার প্লেসে চেক করা উচিত। চলো আলিয়া দিদি, এখনই চলো। ফায়ারপ্লেসের জায়গায় তারা একটা হিডেন কম্পার্টমেন্ট পায়, যেখানে তারা আরেকটা নোট পায়। যত বেশি এটা হয় ততটাই কম তোমরা তাকে দেখতে পাও। এটা কি? এই ধাঁধার উত্তর অন্ধকার। চলো বেসমেন্টে দেখি, কারণ সেখানে ডার্কনেস হয়। বেসমেন্ট আর ডার্কনেস, কি কম্বিনেশন! বেসমেন্টে তারা একটা সিক্রেট রুম পায়, যেখানে আর্টিফ্যাক্টটা লুকানো ছিল এবং একজন লোক সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল। মনে হচ্ছে চুরির মাস্টার মাইন্ডকে পেয়ে গেছি। এই ধাঁধাটা সলভ করে তো মজাই এসে গেল। তারা সব ধাঁধা সলভ করতে করতে চুরির পিছনের রহস্য সমাধান করে ফেলে। আলিয়া এবং জয়া রক। চলো পরের ধাঁধাটা দেখে নিই। পিন্টু, মিন্টু এবং চিন্টু তিনজনই খুবই বদমাশ ছেলে ছিল। তিনজনের বেডরুম সেমই ছিল। রোজ রাতে হোমওয়ার্ক ছেড়ে তারা ভিডিও গেম খেলতো। একদিন হঠাৎ তার বাবা রুমে চলে আসে, কিন্তু তখন তারা বই পড়ছিল। কিন্তু তার বাবা তখনই বুঝে যায় যে একজন বাচ্চা বই পড়ার নাটক করছে। সে কে? পিন্টু, মিন্টু না চিন্টু? ভাবো ভাবো এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। বই পড়ার সময় দু হাত দিয়ে বইটাকে এইভাবে ধরতে হয়। বইয়ের কভারের দুপাশে এইভাবে হাতগুলো থাকে, কিন্তু চিন্টুর হাত তো দেখাই যাচ্ছে না, কারণ সে বইয়ের পিছনে তার মোবাইলটা ধরে রেখেছে। তার বাবা এটা বুঝে যায় এবং ধীরে ধীরে পিছনে গিয়ে দেখে, তো বুঝে যায় যে চিন্টু নাটক করছিল পড়ার। তার চুরি ধরা পড়ে যায়। চলো পরের ধাঁধাটা দেখে নিই। নাইরোবির একটা হাই সিকিউরিটি ল্যাব থেকে একটা টপ সিক্রেট ব্লুপ্রিন্ট চুরি হয়ে যায়। ডিটেকটিভ 10 এবং কামারি এই কেসটাকে সলভ করার জন্য পৌঁছে যায়। দুজন ডিটেকটিভ তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে এবং তাদেরকে জিজ্ঞেস করে, আমি অন্য প্রজেক্টে কাজ করছিলাম ল্যাবে রাত 8টা পর্যন্ত, তারপর আমি বেরিয়ে যাই। আমি ব্লুপ্রিন্ট রুমের আশেপাশে কাউকে দেখিনি। আমি প্রায় 9টার সময় করিডোরগুলোকে ক্লিন করছিলাম। আমি মিস্টার প্যাটেলকে ল্যাব থেকে বেরোতে এবং মিস্টার থমসনকে ব্লুপ্রিন্ট রুমে যেতে দেখি। আমি পুরো রাত ল্যাবের বাইরে ডিউটিতে ছিলাম। আমি মিস লীলাকে ক্লিনিং করতে দেখেছি, কিন্তু ব্লুপ্রিন্ট রুমে কাউকে আসতে বা যেতে দেখিনি। এদের মধ্যে একজন সাসপেক্ট মিথ্যে কথা বলছে। তোমরা কি বলতে পারবে সে কে? মিস লীলা ক্লিনিক স্টাফ মিথ্যে কথা বলছে। সে যদি মিস্টার প্যাটেলকে 9টার সময় দেখে, তাহলে এটা মিস্টার প্যাটেলের স্টেটমেন্টটাকে কন্ট্রাডিক্ট করছে, যে বলেছিল সে 8টার সময় বেরিয়ে গেছিল। আর যদি মিস্টার আলী সারা রাত ডিউটিতে ছিল, তাহলে সে ব্লুপ্রিন্ট রুমে কাউকে যেতে আসতে দেখেনি কেন? অর্থাৎ মিস্টার লীলা মিস্টার থমসনের ব্যাপারে যেটা বলছে সেটাও মিথ্যে। সে এই চুরিতে আছে। 10 এবং কামারি তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। নাইরোবির একটা ফেমাস ক্যাফেতে একটা ওয়েল নন জার্নালিস্টকে একটা বিষাক্ত চা দেওয়া হয়, যার ফলে তার মৃত্যু ঘটে। 10 এবং কামারি কেস সলভ করার জন্য সেখানে পৌঁছে যায়। টোটাল 3জন সাসপেক্ট আছে। তাদের মধ্যে একজন মিথ্যা কথা বলছে এবং সেই বিষ দিয়েছে। তিনজনের উত্তরকেই ভালো করে শোনো। আমি কিচেনে ছিলাম যখন জার্নালিস্ট এসেছিল। মিস্টার করিম চা বানাচ্ছিল। আমি সেখান থেকে চলে যাই এবং তারপর সেখানে কি হয় আমি জানি না। আমি চা সার্ভ করছিলাম। আমি জার্নালিস্টটাকে চা দিই এবং আমার তাকে স্বাভাবিক লাগছিল। তারপর আমি অন্য কাস্টমারদের অ্যাটেন্ড করতে চলে যাই। আমি চা বানাচ্ছিলাম। আমি ইনগ্রিডিয়েন্ট চেক করেছিলাম, কিন্তু কোনো কিছু এক্সপায়ার্ড ছিল না। আমি ম্যানেজার জোসেফকে কিচেনে আসতে দেখেছিলাম। সাধারণত সে আসে না। আমি সেই সময় ওয়াশরুম চলে গেছিলাম। এবার কে মিথ্যে কথা বলছে? জলদি করে তোমার উত্তর কমেন্টে জানাও। এবার কুকের কাজ বানানো এবং ওয়েটারের কাজ সার্ভ করা। এরা দুজন কিছু গন্ডগোল করলে তখনই ধরা পড়ে যেত। এবার প্রশ্ন হলো, ম্যানেজার কিচেনে কেন এসেছিল?
যখন সে কিচেনে আসে তো কুক ওয়াশরুমে চলে গেছিল, তো সে সময় পেয়ে যায় কিছু করার জন্য। কামারি এক থাপ্পড় মারে, তো ম্যানেজার তার দোষ স্বীকার করে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। পুলিশের একটা লোকের উপর সন্দেহ হয়, পুলিশ তাকে ধরে ফেলে। সে কোনো বিদেশের লোক ছিল। সেই লোকটা পুলিশকে বলে যে সে হলিউডে একজন অ্যাক্টর এবং ইন্ডিয়াতে ঘুরতে এসছে। তারপর সে হলিউড মুভির সিনও দেখায়। সিনটাকে দেখে পুলিশ তখনই বুঝতে যায় যে এই বিদেশি লোকটা মিথ্যা কথা বলছে। কেন? পুলিশ এমন কি দেখে নিল সিনে? তোমরা কি বলতে পারবে? যখন সে নিচে পড়ছে তখন তার বড় বড় চুল উপর দিকে ওড়া উচিত ছিল, কিন্তু সেগুলো উড়ছে না। এটা কি করে সম্ভব? অর্থাৎ এটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড সিন, এটা একটা ফেক ভিডিও। পুলিশ তাকে ধরে ফেলে। চলো পরের ধারা দেখে নিই। একটা চোরের পিছু করতে করতে মেহুল ছাদ পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু সেখান থেকে মেহুল বুঝতে পারে না যে চোর কোন দিকে গেছে। মেহুল তার চারিদিকে ভালো করে দেখে, তো সে একটা ক্লু পেয়ে যায়। তোমরা কি ক্লুটা বুঝতে পারবে? ভালো করে সিনটাকে দেখো। ছাদের উপরে অনেকগুলো ডিশ অ্যান্টেনা লাগানো আছে এবং সবগুলোর ডাইরেকশন সাউথ ইস্টের দিকে, কিন্তু এই কোনার ডিশটাকে দেখো অন্যদিকে ঘোরানো আছে এবং তারই পাশে কিছু পাতা পড়ে রয়েছে। অর্থাৎ চোর এদিক দিয়ে পালিয়েছে, তাই অ্যান্টেনাও নড়ে যায় এবং পাতাও পড়ে যায়। মেহুল গাছটাকে দেখে, তো চোরটা সেখানে লুকিয়েছিল। মেহুল তাকে ধরে ফেলে।